আমি মহেন্দ্রনগরবাসীর প্রতি কৃতজ্ঞ, অভিনন্দন যে আপনারা বিপুল ভোটে আমাকে জয়ী করেছেন। 12 তারিখে আপনাদের শ্রমে মেধায় আজকে আমি এখানে। আমি তো কোনো নেতা না, আমি আপনাদের সেবক। কি আমি আপনাদের ভাই, দুলু ভাই ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। এটা ভাবার কোনো কারণ নাই। হয়তো সরকারি প্রোটোকল থাকে, আমাদের সঙ্গে নিরাপত্তার জন্য পুলিশ থাকে, সেটা তাদের বিষয়। কিন্তু আসাদুল হাবিব দুলুকে 18 বছর পাহারা দিয়ে রেখেছে আমার এলাকার লোক। তারাই আমার মূল পাহারাদার। তো এখন যেহেতু আরো কয়েকটি জায়গায় আমি যাব, সময় কম, আজকে বেশি কথা বলবো না। এরপর সময় নিয়ে আসবো, অনেক কথা বলবো, অনেক জায়গায় আমি যাব। সবাই দোয়া করবেন। আজান দিচ্ছে নাকি? যে কথা বলছিলাম, আমার তো বসবাস গ্রামে। আমার যে মুরব্বীরা আমাকে সহযোগিতা করেছিলেন, উৎসাহ দিয়েছিলেন, ওনারা অনেকে আমাদের মাঝে বেঁচে নেই, মহেন্দ্রনগরের নেই। তাদের উৎসাহ উদ্দীপনায় আজকে বাংলাদেশে আমরা একটা গ্রামের ছেলে এত বড় যে জায়গা পেয়েছি, এটা তো আল্লাহর রহমত। এটা তো ধরে রাখতে হবে আমাদের। আমাদেরকে সারা বাংলাদেশের মানুষ সম্মান করবে। আমরা যেন কোনো অহংকার না হয়, আমাদের হাদাম যত না হয়। কি আমরা মানুষকে ভালোবাসবো, ভালোবাসা গ্রহণ করবো। কে ভোট দিয়েছে, কে দেয়নি, এটা আর বিতর্ক করবেন না। এখন আমরা সকলের প্রতিনিধি, সবাই মিলেমিশে আমরা একসঙ্গে থেকে সুন্দর লালমনিরহাট, আলোকিত লালমনিরহাট করতে চাই। আর একটা বিষয় বলি, ধৈর্য হারা হবেন না, অস্থির হইন না। অস্থির হওয়ার কোনো কারণ নাই। এগুলো নিয়ে দৌড়াদৌড়ির কোনো দরকার নাই। সব সমস্যা আমার মাথার মধ্যে আছে, আমি চেষ্টা করব এগুলো বাস্তবায়ন করার। আমার কষ্ট যেটা সেটা একটু বলি। আগের মতো আর কদমতলা ইন্দিরার পরে আমার ঘন ঘন গাড়ি যাওয়া আসা করবে না। ওটা আমার কষ্ট, নিশ্চয় আপনারও কষ্ট, কিন্তু উপায় নাই। গোটা বাংলাদেশের বিশাল দায়িত্ব। দুর্যোগ বোঝেন, 12 মাসিক দুর্যোগ, বর্ষাকালও দুর্যোগ, খরায় দুর্যোগ, তারপরে শীতে দুর্যোগ, সব বিরাট কাজ আমার। যেখানেই থাকি মন আমার পড়ে থাকবে আপনাদের কাছে। সুতরাং আপনারা দোয়া করবেন যাতে আমার উপর যে বিশ্বাস রেখে আমার প্রধানমন্ত্রী আমার দায়িত্ব দিচ্ছে, সেটা যাতে আমি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে পালন করে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি। লালমনিরহাটটাকে আমরা চেষ্টা করব সাজিয়ে গুজিয়ে তোলার জন্য। সময় এসেছে, আমরা অনেক বঞ্চনার শিকার হয়েছি, ভবিষ্যতে যাতে বঞ্চনার শিকার না হয় আপনারা সবাই মিলেমিশে থাকবেন, শান্তি রাখবেন, শৃঙ্খলা রাখবেন। কোনো প্রয়োজন হলে আমার সঙ্গে কথা বলতেও পারবেন, না পড়লে আমার ব্যক্তিগত গুলো এখনো আমি নিয়োগ দেইনি, তারা নিয়োগ পেলে তাদেরকেও আপনারা মেসেজ দিতে পারবেন। আমি চেষ্টা করব যোগাযোগ রাখার। তারপর আমি আসবো, বড় বড় কথা বলবো, আপনাদের সঙ্গে যোগাযোগ থাকবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।